Barar hani tungdung bodor RSS bati duja BJP bodon barar hani kotor rangni bogra corporation profit ni bag also samung khlai tongo kri boron ni bag kisapana wanchi gnai BJP hapang Phasara Tripura topsi jati samone samiti ni luaji mumbai mukto moncho o songsa jakmani sana riksawi fil sini Dr. B.R. Ambedkar bhavana theirimung sikate khlajaka theirimung sikal thaya hasini kebangna bodoni adong haya keba tabukni MLA Manik Sarkar kokthumnar bishun থেকে siklarno kobokha boskangni salo theirimung siklar age fainani bagai abuna karebo buma ufa khanjana kobokha tabukni sikla jarai rokno theirimung rokhonani bagai মিনিটের মধ্যে সেটা হচ্ছে আমাদের দেশটা একটা অত্যন্ত দক্ষিণপন্থী প্রতিক্রিয়াশীল শক্তির হাতে পড়েছে আরএসএস নিয়ন্ত্রিত বিজেপি সরকার এদের একমাত্র কাজ হচ্ছে বড় বড় পুঁজিপতি কর্পোরেট যে ফ্যামিলিজ কালোবাজারি বেআইনি মজুদদার সুদখোর মহাজন ট্যাক্সও দেয় না সরকারকে কালো টাকার পাহাড় তৈরি করে বিদেশে নিয়ে যায় বড় বড় জোরদার জমিদার ছোট ছোট জমির মালিক তাদেরকেও ল্যান্ডলর্ড বলা হয় আমি তাদের কথা বলছি না এদের স্বার্থ রক্ষার জন্যে এদের মুনাফা বৃদ্ধির জন্যে দিবারাত্রি সরকারটা পরিশ্রম করছে এদের গরিব মানুষ মধ্যবিত্ত মানুষ নিম্নবিত্ত মানুষ তাদের যে বহুমুখী সমস্যা এগুলি নিয়ে তারা ভাবে না এবং এই যে সমস্যা পীড়িত মানুষ তাদের মধ্যে সবচাইতে বেশি বিধ্বস্ত যারা তাদের মধ্যে দলিতরা এবং তার সঙ্গে হচ্ছে সংখ্যালঘু অংশের মানুষ ধর্মীয় ভাষাগত এবং এই যে ধর্মীয় ভাষাগত সংখ্যালঘু তাদের মধ্যে বিশেষ করে যারা মুসলমান অংশের মানুষ আর তারপরে হচ্ছে দলিত অংশের মানুষ নানা অংশের তাদের বিরুদ্ধে এরা খড়গহস্ত ঘৃণা ছড়ায় এদেরকে কৃতদাসের মতো তাদের যে শোষণের কার্যকলাপ তাকে সুরক্ষিত করবার জন্য তারা ব্যবহার করতে চায় তাদের বাড়িঘর ছেলেমেয়েদের লেখাপড়া আয় উপার্জন এমনকি অসুস্থ হলে পরে চিকিৎসা কোনো জিনিস নিয়ে এদের কোনো ভাবনা চিন্তা নেই এরা শোষিত হচ্ছে এই শোষণ থেকে মুক্তির জন্যই কিন্তু 8 বছর আগে দলিত শোষণ মুক্ত মঞ্চ তৈরি হয়েছে এটা কিন্তু লোক দেখানো না এটা থিয়েটারের মঞ্চ না আর এটা ভোটেরও মঞ্চ না এবং যে মূল কথাটা ব্যবহার করছে শোষণ মুক্তি মঞ্চ তাহলে কি করে এই শোষণ মুক্তি সম্ভব এই জায়গাটাতে যেটা আজকের দিনে বিশেষ করে আবারও বলবো এই শোষণ বঞ্চনার হাত থেকে নিপীড়ন নির্যাতন থেকে অবহেলা থেকে বাঁচতে গেলে পর অস্তিত্ব রক্ষা করতে গেলে পর প্রথমে নানা অংশের যে ভাগে বিভক্ত দলিত মানুষরা তাদের মধ্যে ঐক্যটা কিন্তু সুদৃঢ় করতে হবে নতুন সরকারটা আসার পর আমরা যেটা লক্ষ্য করছি যে এই দৃষ্টিভঙ্গি নিয়ে ব্যাপকভাবে সারা ত্রিপুরায় নবীন প্রজন্মকে রক্তদানের কর্মসূচিতে উদ্বুদ্ধ করে অংশগ্রহণ করতে নিয়ে আসার প্রশ্নে যে ভূমিকা গ্রহণ করা সেটা তারা করছে পরিণামে প্রায় প্রতি